আজকে আসলে সরস্বতী মা সরস্বতীকে কেন্দ্র করেই, কেননা এই তো পয়লা ফাল্গুন আমাদের মায়ের পুজো শুরু হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা আর কিছু না, পুজো অংশ এবং তার সঙ্গে যে তিথি নক্ষত্র বা আর যে কিছু তার সঙ্গে রিলেটেড, অর্থাৎ ধর্মশাস্ত্র সম্পর্কিত একটু আলোচনা করা যাক। তো প্রথমেই আমাদের কিন্তু ধাক্কা খেতে হবে যে মাঘের পুজো যখন ফাল্গুনে যায়, তখন আমরা কোন মাসের উল্লেখ করব, এটা আমাদের তো আসবেই। তো আমরা জানি যে যে পৌরাণিক যে ব্যাপারগুলো যেখানে গৌণচান্দ্র ধরে হয়, সেখানে কিন্তু আমরা আহ, বা- মানে কৃষ্ণা প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত একটা মাস ধরি গৌণচান্দ্র। এটা যেহেতু সরস্বতী পুজো পৌরাণিক, তাহলে এইটা গৌণচান্দ্র ধরে হবে। এবং গৌণচান্দ্রর হিসেবটা হচ্ছে একটি মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে, অর্থাৎ পূর্ণিমার পরের তিথি থেকে পরবর্তী পূর্ণিমা। তার মানে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে এবারে মাঘী পূর্ণিমাটা চলে গেছে ফাল্গুনে। তাহলে মাঘী পূর্ণিমা যদি ফাল্গুনে যায়, সরস্বতী তো তার আগের পঞ্চমী, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই হিসেবে আমরা কিন্তু পয়লা ফাল্গুন হলেও আমরা মাঘে মাসি, এবং যেহেতু গৌণচান্দ্রে কোথাও বলেনি যে রাশি উল্লেখ করতে, তাই আমরা রাশি উল্লেখ করব না, ফাল্গুন মাসই বলবো। না, ফাল্গুন মাস হলেও আমরা মাঘে মাসি, শুক্লে পক্ষে শ্রী পঞ্চম্যাং তিথৌ। এবং সংকল্পে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই কথাটা উল্লেখ করব, মৎস্যাধার লেখনী সহিত। মৎস্যাধার লেখনী সহিত এই কথাটা উল্লেখ করতেই হবে, কেননা মসির আধার, মসি মানে কালী, কালীর আধারকে দোয়াত বলে, অর্থাৎ যে যাতে কালী থাকে তাকে দোয়াত বলে। মৎস্যাধার মানে দোয়াত, আর লেখনী মানে কলম। তাহলে আমরা দেখুন সরস্বতী পুজোয় সবসময় কিন্তু ওই দোয়াত কলমটা দিই। ওর যে একটা বিশেষ পুজো আছে, তো ওইটা কিন্তু আমাদের সংকল্প বাক্যে উল্লেখ করতেই হবে। মৎস্যাধার লেখনী সহিত বাগদেবী সরস্বতী পূজনমহং করিষ্যে। এর মধ্যে কিন্তু আমরা ন্যাস তো করবো, হোম করব, সেখানে উল্লেখ করতে পারি ন্যাস ও হোম। সব জায়গায় তো হোম হয় না, কিন্তু ন্যাস তো হবেই, এটাও বলতে পারি। অথবা পুজো করতে গেলে তো ন্যাস করতে হয়, না উল্লেখ করলেও চলবে না, কিন্তু মৎস্যাধার লেখনীটা এটা বলতেই হবে। শ্রী পঞ্চম্যাং তিথু, অর্থাৎ এতগুলো তিথিতে শ্রী যোগ হলো না, কিন্তু পঞ্চমীতে তিথি হলো। শ্রী কথাটার অর্থ হচ্ছে লক্ষ্মী, আবার শ্রী কথাটার হচ্ছে সৌন্দর্য, শ্রী কথাটা হচ্ছে শুভ করি। তাহলে পঞ্চমী তিথিটা এমনই, এখানে লক্ষ্মী সরস্বতী দুটোই হয়, এবং শ্রীযুক্ত সরস্বতীর পুজো আমরা করছি। তাই এই তিথিটা আমাদের তিথিতত্ত্বে আমাদের রঘুনন্দন এটা উল্লেখ করছেন যে শ্রী পঞ্চম্যাং তিথৌ, এই কথাটা উল্লেখ করতেই হবে। আর এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে এই সরস্বতী পুজোয় আমরা যেমনভাবে পুজো করি সেইভাবেই আমরা পুজো করব। এই পুজো করতে গিয়ে কিন্তু আমরা যেমন পুজোর পদ্ধতি সেটা করব। এবং আমরা জানি বাগবীজ, বাগবীজটাকে তো উল্লেখ করতেই হবে। বাগবীজ, আমরা বীজ তো বলতে নেই, এই বাগবীজ উল্লেখ করে কিন্তু আমরা ধ্যান মন্ত্র সব কিছুই বলবো যেভাবে হয়। কিন্তু মৎস্যাধার লেখনীর পুজোটা অবশ্যই করতে হবে, এবং সমস্ত শাস্ত্রের উল্লেখ করতে হবে, যেমন বেদেভ্য নম, বেদান্তেভ্য নম, বেদাঙ্গেভ্য নম, এইভাবে উল্লেখ করতে হবে। সেখানে গণিত শাস্ত্রেভ্য নম, সেখানে আমরা কেউ কেউ কম্পিউটার এনে দিলেন, সংগণক শাস্ত্রেভ্য নম, সেখানে নাট্যশাস্ত্রেভ্য নম, সমস্ত শাস্ত্রে, ধর্মশাস্ত্র, সাহিত্য সবের উল্লেখ করতে হবে। এবং মৎস্যাধার লেখনীর পুজোটা করতে, মৎস্যাধারায় নম, লেখন্যই নম, লেখনীভ্যো নম, সর্বেভ্য প্রকারেভ্য গ্রন্থেভ্য নম, এইগুলো উল্লেখ করতে হবে। এবং মায়ের যা কিছু নৈবেদ্য হবে সব সাত্ত্বিক, অর্থাৎ সাদা রঙের হতে হবে। আমরা বলেছি যে সর্বশুক্লা সরস্বতী, সরস্বতীর সমস্ত কিছুই যেন সাদা হয়, কেননা সাদা হচ্ছে যশস্বী ধবলতা, যশের প্রতীক এবং গুণের প্রতীক। তো সাদা দিতে হবে, এবং বদরি অবশ্যই দিতে হবে। বদরি কথাটা হচ্ছে কুল, এটা 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 আমাদের জানি, এটা মরশুমি ফল, এই ফল না দিয়ে আমরা কিন্তু খাই না। আর একটা কি দিতে হবে, আমের মুকুল এবং জবের শীষ। আমের মুকুলও দিতে হবে, জবের শীষও দিতে হবে। পুষ্পাঞ্জলির ক্ষেত্রে আম্র মুকুল সহিত এই কথাটাও বলতে পারবো, আমের মুকুল দিয়ে এবং জবের শীষ দিতে হবে।
এইগুলোই মোটামুটি আমাদের সরস্বতী পুজোর ক্ষেত্রে লাগে। এবং আমরা যদি মায়ের ধ্যান মন্ত্রটা ভাবি, তখনই বলা হচ্ছে ওং তরুণ সকলমিন্দু বিভ্রতি শুভ্রকান্তি ঊচবর্ণমিতাঙ্গী সন্নি সন্ন্যাসিতাব্জে নিজ কর কমলোদ্য লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতান্নঃ। কি সুন্দর মন্ত্রটা, তরুণ সকল মিন্দু বিভ্রতি শুভ্রকান্তি। তরুণ মানে একটা খুব এই মাত্র মানে যৌবনে উপনীত হয়েছি। সকল তালবস্য কল, সকল মানে হচ্ছে খণ্ড, মিন্দু ইন্দু, ইন্দু মানে চন্দ্র, অর্থাৎ খণ্ড চন্দ্রের মতো যার যিনি সকল বিন্দু বিভ্রতি, বিভ্রতি মানে হচ্ছে ধারয়তি, অর্থাৎ ধারণ করেছেন, শুভ্রকান্তি সাদা রংটা যিনি ধারণ করেছেন, শুভ্রকান্তি কুচবর্ণমিতাঙ্গী, মায়ের এই বক্ষ দেশ নমিত হয়েছে কুচবর্ণমিতাঙ্গী সন্নি সন্ন্যাসিতাব্জে, তিনি শীত অব্জ দন্তেশ্বরী ত, শীত মানে হচ্ছে সাদা, আর দন্তেশ্বরী ত অশীত মানে কালো, অশীত কালো, শীত মানে সাদা। এই শীত অব্জ, অব্জ মানে হচ্ছে যে যা জলে যাত অব্জ, অর্থাৎ এই সাদা পদ্মের উপর যিনি সন্নিসন্না বেশি মানে একেবারে অধিষ্ঠান করেছেন, সন্নিহিত হয়েছেন, সন্ন্যাসিতাব্জে নিজ কর কমলোদ্য লেখনী, নিজের করে এই যিনি লেখনী পুস্তকশ্রী, পুস্তক সকল সবটি তিনি ধারণ করেছেন, নিজ কর কমলোদ্য, এই মাত্র পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই, বিভব সম্পদ, এই বিভব সকল সম্পদ এটা হচ্ছে মানবিক সম্পদ। এই মানবিক সকল সম্পদ বিভব সিদ্ধই, যিনি সিদ্ধির দান করেন, অর্থাৎ পাইয়ে দেন, অর্থাৎ আমাদের যা কিছু বৈভব, অর্থাৎ তপবৈভব, শিক্ষার বৈভব, জ্ঞানের বৈভব, যশের বৈভব, এইগুলো যদি পাইয়ে দেন বিভব সিদ্ধই পাতুবাক, পাতু মানে রক্ষতু, তিনি আমাদের রক্ষা করুন। বাক দেবতা, বাক দেবতা মানে সরস্বতী, আমরা জানি ব্রাহ্মী তু ভারতী ভাষা গিরবাগ বাণী সরস্বতী, এই হলো সরস্বতীর পর্যায় শব্দ। বাক পাতু বাক, এই বাগদেবী, পাতু মানে রক্ষতু, নহ মানে আমাদিগকে, দন্তের ন বিসর্গ, ন মানে अस्माकं ন আমাদিগকে, আর দন্তের নয় যদি বিসর্গ না থাকে তখন না, ন মানে নেগেটিভ না। এইভাবে আমরা পাচ্ছি পাতুবাক, আমাদেরকে তিনি রক্ষা করুন, আমাদিগকে রক্ষা করুন, সকল বৈভব আমরা যেন পেতে পারি। এইভাবে মায়ের পুজো, এবং সেখানে আমরা যে পুষ্পাঞ্জলির মন্ত্র বলেছি, আমরা তার সাথে সাথে মায়ের যে নমস্কার মন্ত্র, প্রণাম মন্ত্র, সেখানে কিন্তু আমাদের অবশ্যই করে বলতে হবে, সেটা আর কিছুই নয়, সরস্বতী মহাভাগে বেদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বেদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মহাভাগে, হে মহাভাগা, মহাভাগা স্ত্রীলিঙ্গে ভাগা, তার সম্বোধনে মহাভাগে সরস্বতী। এই সরস্বতী বানানটা কিন্তু দন্তের স র, দন্তের শয়ে বয়ে তয় দীর্ঘই নয়, যেহেতু সম্বোধন করছি, দন্তের স র, দন্তের শয়ে বয়ে তয়ে হর্ষই, যেহেতু সম্বোধন করছি। আর সরস্বতী বানানো হচ্ছে দন্তের স র, দন্তের শয়ে বয়ে তয়ে দীর্ঘই, সম্বোধনে ওটা হর্ষই হয়। সরস্বতী মহাভাগে বেদ্যে কমললোচনে, এই কমললোচন, আমি একটু আগেই বলছিলাম যে মায়ের সব কিছুই সাদা এবং পদ্ম, কমল মানে পদ্ম, এই কমললোচনে অর্থাৎ পদ্মের মতো যার চক্ষু দুটো, কমললোচনে বিশ্বরূপে, তিনিই হচ্ছেন, শি ইজ অমনি প্রেজেন্ট, শি ইজ অমনি পোটেন্ট, শি ইজ অমনি সেন্ট। তাহলে বিশ্বরূপে, বিশ্বই যার অবয়ব, আর প্রতিটি অবয়বে তিনি বর্তমান, তাহলে বিশ্বরূপে বিশালাক্ষী, যার অক্ষি, অক্ষি দুটি বিশাল, বিশালাক্ষী বেদ্যাং দেহি নমস্তুতে। আমাদের অন্তিম প্রার্থনাটা কিন্তু বেদ্যাং দেহি নমস্তুতে, তিনি আমাদের বিদ্যা দান করুন। বিদ্যাং দেহি, হে দেবী সরস্বতী, তুমি আমাদের বিদ্যা দান করো। বিদ্যাং দেহি নমস্তুতে, নমঃ তু তে, নমঃ বিসর্গ, নমস্তু তে, তে তব, তোমার দ্বারা এই তোমাকে এই নমস্কার করলাম, এই নমস্কার জানালাম। এরপরে আমরা মায়ের যে যে নৈবেদ্যগুলো হবে সেটা, এবং বদরি অর্থাৎ কুলটা দিতেই হবে, সেটা আমাদের টোপা কুল হতে পারে, নারকলে কুল হতে পারে, এটা দিতেই হবে।
এবং এতৎ বদরি নৈবেদ্যম, আমরা নৈবেদ্য উৎসর্গ করব বদরি সহিত, এরকম বলতে পারি। এবং মায়ের যে ভোগের ক্ষেত্রে আমরা জানি, এটা ছোটবেলা থেকেই দেখে আসছি যে সাদা ভাত তো দিতেই পারি, সাদা ভাত, সেখানে অন্ন 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 ভোগম এরকম বলতে পারি। আর যেটা আমাদের মধ্যে চল আছে সেটা আর কিছুই না, সেটা হচ্ছে খিচুড়ি দেওয়ার একটা চল আছে। তাহলে এই খিচুড়িকে আমরা কি বলবো? কৃষরান্নম, এতৎ কৃষরান্নম এরকম বলতে পারি। এবং যেখানে ভাজা দিচ্ছি সেখানে ভৃষ্ট ব্যঞ্জনম। এরপরে যখন আমরা ব্যঞ্জন দিচ্ছি, রান্না করার তরকারি যে দিচ্ছি তাকে ব্যঞ্জনম। যদি চাটনি দিই অবলেহম, বদরিক অবলেহম, অর্থাৎ কুলের টক। এরপরে আমরা যদি সেখানে আমরা পায়েস দিই তাহলে পরমান্নম। এবারে যদি সাদা ভাত দিই তাহলে অন্যম সিদ্ধান্নম। এরকম পোলাও দিলে আমরা অনেকে পুষ্পান্ন বলে বা ভৃষ্ট অন্নম বলতে পারি। পোলান্নম বলতে পারবো না, কেন পল কথাটার অর্থ হচ্ছে যে মাংস, মাংস তো মাকে দিতে পারি না। এই পোলান্নম যেন আমরা ভুলেও না বলি। বাংলায় পোলাও বললেও আমরা ভৃষ্ট অন্নম, কেউ কেউ পুষ্পান্নম বলে, যেহেতু পুষ্পের নির্যাস দেওয়া হয় ওতে। তো এইভাবে আমরা কিন্তু মায়ের যে নৈবেদ্য উৎসর্গ করব। তারপরে যদি ঘৃতপক্ষ গোধূম পিষ্টকম, অর্থাৎ লুচিকে বলতে পারি এটা। তারপরে ভৃষ্ট ব্যঞ্জন মানে ভাজা। তারপরে পুরিকা, যদি আমরা কড়াইশুটির কচুরি দিই, রাধাবল্লভী দিই, তাহলে পুরিকা। গোধূম চূর্ণ, ঘৃতপক্ষ, গোধূম পুরিকা, এরকম আমরা বলতে পারি। এইভাবে একটার পর একটা আমরা উৎসর্গ করব। আর এইভাবেই কিন্তু মায়ের যে বিশেষ যে ব্যাপারগুলো আমরা অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করলাম। আপনাদের আরও কিছু জ্ঞাতব্য থাকলে আমরা নিশ্চয়ই সেটা নিরসন করব। নমস্কার।